এই দুনিয়া থাকার জায়গা নয়। কিছুদিন আগেই দেখলারে মুমিন ওই কুমিল্লা নোয়াখালীদেরকে কিভাবে ভাসিয়ে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা দেখায় দেন, ও বান্দা জমিনে যে দাগ দিয়েছো, 4 ওয়াল দিয়েছো, এই ওয়ালের মালিক তুমি মনে করছো, কিন্তু মনে রাখার বিষয় এই মাটির মালিক আমি, এই বিল্ডিং এর মালিকও আমি। যদি আমি ধূলিসাৎ করে দেই তোমার করার কিছু থাকবে না, থাকবে না রে মুমিন। এই দুনিয়াটা আজকে আমাদের ইমানের পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন। যদি এই দুনিয়াতে তোমার আমার যাদের বিল্ডিং অনেকের ভেঙে নিয়ে গেল, করার কিছুই ছিল না, আল্লাহর হুকুম হয়েছে চলে গিয়েছে, করার কিছুই ছিল না। এই জন্য রে মুমিন, এই পৃথিবীটা আমাদের তোমাদের জন্য থাকার জায়গা নয়। এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। আমরা কাজে মাঝে মধ্যে প্রমাণ পাই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। ঘর কানা যার জমিদারি ও আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না তাহার জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কথা বলেন ঠিক কি না? এই ঘরের মালিক তুমিও নও, আমিও নই। জায়গা মতোই আমাদের প্রমাণ হয়। যেদিন 20 তলা বিল্ডিং থেকে তোমার নামাইয়া ছেলে সন্তানরা নিচে জায়গা দেয়, জমিনের মাঠের মাঝখানে জায়গা দেয়, তুমি আর জমিনে নাই, তুমি আর পৃথিবীতে নাই, তোমার নিঃশ্বাস রয়ে গেছে। এখন গন্ধ ধরবে, পছন্দ হবে, তুমি আর আমার বিল্ডিং এ থাকার অধিকার রাখলা না। এখন তোমাকে সাহিত্য করিয়া রাখলেন বাড়ির সামনে, আঙ্গিনার সামনে। কার লাশ? ও মুখ চৌধুরীর লাশ, এই 20 তলা বিল্ডিং এর মালিকের লাশ। কি ব্যাপার? তার বিল্ডিং এ আজকে কেন জায়গা নাই? তার বিল্ডিং থেকে কেন বাহির করিয়া দিল? দুনিয়া থাকার জায়গা নয় রে মানুষ, ও দুনিয়া থাকার জায়গা নয়, ও দুনিয়া থাকার জায়গা নয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا،
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا فيما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم حمد बेहद मर खुदाए पाक राम आके मदद मुश्ते खाकरम आके दर दमदमे दूर है राम दाद अजतु फनाजतु है राम आए के राम अर्रबार सरमी कुशाद देगरेरा ताजे बर सरमी नहम तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तौहीद तुसे नाम गम नदग़े हमारा आसान ही मीठा नरमो निशा हमारा आसान ही मीठा नरमो निशा हमारा तेरे सुबह गलत शामी गलत सबह गलत है तेरे सुबह गलत शामी गलत सबह गलत है अल्लाह के रहमत के सिवा कुछ भी नहीं है अल्लाह के रहमत के सिवा कुछ भी नहीं है बातिल से दबने वाले आए अस्मा नहीं है बातिल से दबने वाले आए अस्मा नहीं है सोबर कर सुका है तू इम्तिहा हमारा सोबर कर सुका है तू इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा
आचा नहीं मिटाना नामो निशान हमारा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। सम्मानित मुआज्जाज हाजिरिन, আমরা যে স্থানে এসেছি रहनुमा जन्नत किंडरगार्टेन महिला माद्रासा, আমি জানতে চাই আজকের এই रहनुमा जन्नत किंडरगार्टेन महिला माद्रासार महफिले এসে আপনারা কি খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগিচায় বসে তাদেরই ভালো লাগে, যত গরমই হোক আর যাই হোক, যাদের ইমানে আলো আছে, নূর আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি যেটা অনেকের জানা আছে। আপনাদের বোঝার জন্য এবং আমি যে সংক্ষিপ্ত আলোচনা রাখবো, আশা করি বর্তমান রবিউল আউয়াল মাসে হিসাবে কিছুটা আপনারা মিল পাবেন। এই জন্য আমরা স্বল্প সময়ে মনোযোগ আকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমাদের রাসূলের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা কেমন ছিল তা কোরআনে অনেক জায়গায় আমরা পাই। যেমন সূরা কাউসারে কিভাবে বলে দিলেন আমাদের রাসূলের কোনো রকমের কষ্ট, অঞ্জাম, দুঃখ কষ্ট কোনোকেই আল্লাহ তাআলা গ্রহণ করতে চান না এবং স্বয়ং আল্লাহ নিজেও ব্যতীত হন। এজন্য সূরা কাউসারে কি বলা হইল? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা রাসূলকে যখন কাফের মুশরিকরা বললেন লেজ কাটা, লেজ কাটা অর্থ বুঝতে হবে তোমার আমার জন্য রে মুসলমান মুমিন। এই লেজ কাটা অর্থ দিয়ে বুঝাইতে চান যে নবীর বংশধরে আর তেমন কেউ থাকবে না। নবীর সন্তান হয় দ্রুত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। কেন যেন টিকসায় হয় না, মনে হয় কাফের মুশরিকরা বলতেছেন নবীর বংশধর আল্লাহ রাখবে না, সুতরাং নবী লেজ কাটা, নবীর নাম ধারণ করনেওয়ালা কেউ থাকবে না, নবীর অনুকরণ করনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ও কাফের মুশরিক বেঈমানেরা, তোমাদের এমন ধারণা ভুল। আমি বললাম আমার নবীর অনুকরণ করনেওয়ালা শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ব্যবস্থা করে রাখবো। কিন্তু তোমাদের মতো নাফরমান বেঈমানদের অনুকরণ করনেওয়ালা আর কেউ পৃথিবীতে থাকবে না। তোমাদের কিয়ামত পর্যন্ত শুধু কষ্টই অনুভব করতে হবে। তোমাদেরকে মানুষ স্মরণ করবে অনেক বড় নেমুক, অনেক দুশ্মন হিসাবে, অনেক অপমানিত হিসাবে। তোমাদেরকে আমাদের উম্মতে যারা আছেন সকলেই ঘৃণার চক্ষে গ্রহণ করবে। কিন্তু আমার নবীকে অনুকরণ করনেওয়ালা এত মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত ধূলিসাৎ হবে না। আল্লাহ রাসূল দাওয়াত দেয়
ওই কাফের মুশরিকদেরকে দাওয়াত করেন। পাহাড়ের মধ্যে অঞ্চল নিয়ে যাওয়া পার্সোনালি বোঝার চেষ্টা করলেন। আমার নবী সেখানে যাইয়া ওই কাফের মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করলো। ওই সমস্ত কাফের বেঈমান তারা সেখানে যাইয়া যখন বলে নবী, ও নবী মুহাম্মদ, তুমি আমাদেরকে কেন আহ্বান করছো? যখন বলা হইল তোমাদেরকে আমি এক কালিমার দাওয়াত দেই, কালিমা গ্রহণ করো, কালিমা গ্রহণ করলে শান্তি পাবা, নাজাত পাবা, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। এই দাওয়াতে রাসূল দেন। ওই কাফের মুশরিকরা বললেন, নবী মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদের গুরুত্বপূর্ণ কাজ থেকে আমাদেরকে পৃথক করলা, এই জন্যই তুমি আমাদেরকে আহ্বান করছো, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার দাওয়াতকে আমরা গ্রহণ করলাম না, তোমার কথা আমরা শুনলাম না, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ সহ্য হলো না, সূরা নাজিল করিয়া দিল সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলার সহ্য হলো না, নাফরমান বেঈমান আমার নবীকে তোমরা ধ্বংস হতে বলো, আমার সহ্য হয় না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওই আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যায়, ওই আবু লাহাবের নাতি পুষ্টি গোষ্ঠী সকলেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবীর বিন্দু পরিমাণের ক্ষতি হবে না। আমার এই নবীর দিনকে খতম করা যাবে না, শেষ করা যাবে না, যুগ যুগান্তে সব সময়ের জন্য আমার নবীর অনুকরণ করেনেওয়ালা কিয়ামত পর্যন্ত রাখবেন। কথা বলেন ঠিক কি না? ওই নবীর ভালোবাসা তোমার আমার সকলের অন্তরে গেঁথে নিতে হবে, তাহলে তুমি আমি সুখের থেকে না পাবো। এই জন্যই মুসলমান মুমিন আজকের এই অনুষ্ঠান, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন থেকে বলতে চাই, তাহলে সেই সমস্ত নবীর ইতিহাস শুনেও যদি আজকে আমরা বিতর্কিত হয়ে যাই, আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, তাহলে সে আল্লাহর কাছে আমরা জবাব কি দিব? সেই আল্লাহ রসুলের প্রতি আমাদের ভালোবাসা নাই, সেই আল্লাহ রসুলের প্রতি আমাদের মহব্বত নাই। যদি মহব্বত থাকে রে মুমিন, তাহলে সুন্নতগুলো আমরা কেন লালন পালন করতে পারি না? একটু আগে খানা খাইলাম, আমার ছোটবেলার থেকে সেই হুজুর, ওই হুজুরের সঙ্গে খানা খাইলাম। খানা খাইতে দেখলাম হুজুর যেই সুরতে যেভাবে খানা খাইলো, আমরা যুবক মানুষ, হুজুর এখন মুরব্বী হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, এরপরও দেখা যায় হুজুর আমাদের সেই রকম নামাজের সুরতে সুন্দরভাবে বসার পর এখন সুন্নত এখন পর্যন্ত তাদের অন্তরে জিন্দা রয়েছে, কিন্তু আমরা যুবক বয়সে সুন্নতকে হারিয়ে ফেললাম, সুন্নতের মহব্বতকে আমরা হারিয়ে ফেললাম, সুন্নতের ভালোবাসা আমরা হারিয়ে ফেললাম। এমন যদি হতেই থাকে, সুন্নত যদি আমাদের থেকে বিদায় নেয়, ওরে যুবক, আজকে তুমি যুবক আছো, কালকে তোমার আস্তে আস্তে হায়াত কমতে থাকবে, কয়েকদিন আর দুনিয়ায় বাঁচবার যুবক, সুন্নত তরিকায় চলার জন্য চেষ্টা করো। অন্যরা পারে, আমি কেন পারবো না? অমুক মায়ের সন্তান, সে যদি সুন্নতের অনুকরণ করনেওয়ালা পারে, আমি একজন মুসলমানের সন্তান হিসাবে অমুকের সন্তানকে দেখলে বোঝা যায় এটা একজন মুসলমানের সন্তান, এটা একজন আলেম ওলামাদের সন্তান। কিন্তু আমার সুরত লিবাসে তাকালে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের যেরকম চাল চলন, তাদের মাঝে আর এমন কিছু লোক মুসলমান দাবি করে, তাদের মাঝে কোনো পার্থক্য নাই। এজন্য রে মুসলমান যুবক ভাই, তোমাদেরকে হাতে পায়ে পরে বলি, সুন্নতের অনুকরণ করনেওয়ালা হও, সুন্নতের নিজাম অনুযায়ী চলো,
বাকিগুলো তো আমল করার জন্য সহজ হয়ে যাবে রে মুসলমান ভাই। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ীভাবে থাকার জন্য আমরা আসি নাই, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য অল্প দিনে আমাদেরকে বিদায় নিতে হয়। উম্মতে মুহাম্মাদের হায়াত 60 বছরের জিন্দেগি, স্বল্প সময় কোন দিকে তোমার আমার চলিয়া যাবে বলা যায় না। এই তো দেখতে দেখতে দিন চলে যায়, এই তো ছোটবেলার বাল্যকালের কথাগুলো এখনো মনে পড়ে যায়। এমন ধারাবাহিকতায় যুগের পর যুগ এমন ভাবে চলিয়া যায়, সময়ের মধ্যে বরকত শেষ, এমন অবস্থায় পৌঁছিয়া গেছে মুসলমান। এরপর দুনিয়াটাকে তোমরা কি বুঝিয়া মনে করলে? বোঝার বিষয় রে মুসলমান। আজকে প্রতিমধ্যে আসার সময়, আমাদের দই খাওয়া বাজার থেকে হাতিবান্ধা পর্যন্ত আসার সময় রাস্তায় দেখলাম গাড়ির সামন দিয়ে একটি সাপ দৌড় মারিয়া চলিয়া গেল। কি বিপজ্জনক! এরপরে সেটাকে অতিক্রম করলাম, সময় খুব স্বল্প ছিল। আজকের মাহফিলের কথা তেমন আমার মনেও ছিল না। হঠাৎ করে যখন ভাই আসাদুল্লাহ গালিব সাহেব ফোন করলেন, আমার মনে পড়া মাত্রই রওনা দিয়ে দিলাম। এরপরে হাতিবান্ধার থেকে বড়খাতার রাস্তা পর্যন্ত মাঝখানে দেখলাম পড়তে মারতে তো একটি ছোট্ট একটি সাপ, তেমন একটা কিছু মনে হলো না। কিন্তু এই হাতিবান্ধা থেকে বড়খাতা পর্যন্ত আসার মুহূর্তে দেখলাম এমন বড় একটি কালা সাপ। এটা হচ্ছে একটি এমন বনমান্তিক একটি কঠিন মুহূর্তের সাপ। আমি মনে করলাম এটা কি যেন গাড়ির চাকা এই সাপের পেছন দিয়ে উপর দিয়ে চলিয়া গেল। পরে তাকাইয়া দেখলাম এমন একটি সাপ কালা কুসকুস করতেছে। ভাবলাম রে হায় আল্লাহ, যদি আমার তকদিরে আর আজকে হায়াত না থাকতো, আমার এই জীবনের জন্য এই সাপটি আমাদের জন্য যথেষ্ট ছিল রে মুসলমান মুমিন। কি মনে করিয়া বলছো রে মুসলমান? এভাবে রহরহ যুবকের জীবন গেল, এটা আজকে নতুন কথা নয় রে মুসলমান মুমিন। অনেক যুবকরা তোমার আমার সামনে যায়, ওই খাটে করিয়া বাবার আগে সন্তান চলিয়া যায়, এমনও অনেক রহস্য আছে না নাই? এমনটা যদি হয় রে মুসলমান, কার আশায় কিসের জন্য বসে আছো? এখান থেকে বোঝার বিষয়, এই দুনিয়া থাকার জায়গা নয়। কিছুদিন আগেই দেখলা রে মুমিন, ওই কুমিল্লা নোয়াখালীদেরকে কিভাবে ভাসিয়ে নিয়ে গেলেন আল্লাহ তাআলা দেখায় দেন। ও বান্দা, জমিনে যে দাগ দিয়েছো, 4 ওয়াল দিয়েছো, এই ওয়ালের মালিক তুমি মনে করছো, কিন্তু মনে রাখার বিষয় এই মাটির মালিক আমি, এই বিল্ডিং এর মালিকও আমি। যদি আমি ধুলিস্যাৎ করা দেই, তোমার করার কিছু থাকবে না, থাকবে না রে মুমিন। এই দুনিয়াটা আজকে আমাদের ইমানের পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন। যদি এই দুনিয়াতে তোমার আমার যাদের বিল্ডিং অনেকের ভেঙে নিয়ে গেল, করার কিছুই ছিল না, আল্লাহর হুকুম হয়েছে চলে গিয়েছে, করার কিছুই ছিল না। এই জন্য রে মুমিন, এই পৃথিবীটা আমাদের তোমাদের জন্য থাকার জায়গা নয়। এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। আমরা কাজে মাঝে মধ্যে প্রমাণ পাই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। ঘর কানা যার জমিদারি, ও আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না তাহার জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই।
পরের জায়গা পরের জবিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কথা বলেন ঠিক কি না? এই ঘরের মালিক তুমিও নও আমিও নই। জায়গা মতোই আমাদের প্রমাণ হয় যেদিন 20 তলা বিল্ডিং থেকে তোমার নামাইয়া ছেলে সন্তানরা নিচে জায়গা দেয়, জমিনের মাঠের মাঝখানে জায়গা দেয়। তুমি আর জমিনে নাই, তুমি আর পৃথিবীতে নাই, তোমার নিঃশ্বাস শেষ হয়ে গেছে, এখন গন্ধ ধরবে, পছন্দ ধরবে, তুমি আর আমার বিল্ডিং এ থাকার অধিকার রাখলে না। এখন তোমাকে সাহিত্য করিয়া রাখলেন বাড়ির সামনে, আঙ্গিনার সামনে। কার লাশ? অমুক চৌধুরীর লাশ, এই 20 তলা বিল্ডিং এর মালিকের লাশ। কি ব্যাপার? তার বিল্ডিং এ আজকে কেন জায়গা নাই? তার বিল্ডিং থেকে কেন বাহির করিয়া দিল? দুনিয়া থাকার জায়গা নয় রে মানুষ, ও দুনিয়া থাকার জায়গা নয়, ও দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা?